এর মধ্যে পুরো পরিবারটা আমাকে সামলাতে হচ্ছে। ছোট বোনের লেখাপড়ার খরচ, মায়ের খরচ, বাবার খরচ, তোকেও তো আমার হাত খরচ দিতে হচ্ছে। এর মধ্যে আমি টাকা কোথায় পাবো? আমার কাছে এখন টাকা পয়সা নাই। কি তরকারি রান্না করছে? তরকারির মধ্যে কোনো লবণই হয়নি। মাহি, মাহি, বোন আমাকে একটু লবণটা দিয়ে যা তো, তরকারিতে একদমই লবণ হয়নি। লবণ লাগবে নিজে গিয়ে আনতে পারো না? শোনো ভাইয়া, আমি না তোমার চাকর না যে কথায় কথায় তুমি আমাকে হুকুমদারি করবে। এত হুকুম কিসের? নিজের কাজটা নিজে করে খাও না। সব সময় সব কাজের জন্য আমাকে বলো সামান্য একটু লবণ এনে খাও না, এনে খাও। এখান থেকে উঠতে মন চায় না, কিন্তু মানুষকে ঠিকই হুকুম দিতে মন চায়। যত সব। আর তোমার কাজ তুমি করো, আমার কাজ আছে, বুঝতে পারছো? আমাকে ডিস্টার্ব করবা না। যত সব। জানি তোর কত কাজ আছে, হয় বসে বসে টিভি দেখবি আর নয়তো বান্ধবীদের সাথে বসে আড্ডা মারবি। হায় রে জীবন, কিছুদিন আগেও সবাই আমাকে সম্মান করতো, সবাই আমাকে ভালোবাসতো, কোনো কিছু বলার আগে সবকিছু হাজির হয়ে যেত। আর আজকে নে বাবা খাবো, খা। নে বাবা, বাবা খা, বেশি করে খা বাবা, বেশি করে খা, পেটটা বইরা খা। হাসতে খান। তোমারে কতবার কইছিলাম, তুমি এত করে দিলা কেন? আমি খাওয়াইতেছি, হয় নাই তোমার? আমি তো আগে শুরু করলাম, তুমি মাঝখান দিয়ে সেখানে আবার ইয়ে করা শুরু করলে কেন? এই তুমি চুপ করো তো, আমি আমার অদর পোলারে খাওয়াবো না তো তুমি নি খাওয়াইবা? আরে বাবা, আরে হইছে হইছে, থামো। দুইজনে কি শুরু করছো? এত খাওয়ালে হবে? আর আমি যে ভাইয়ের জন্য জুস রেডি করে রাখছি সেটা কে খাওয়াবে? তোমরা দাঁড়াও, আমি ভাইয়ের জন্য জুসটা নিয়ে আসি। তখন বসে আছিস কেন? তাড়াতাড়ি জুসটা নিয়ে আয়। ভাইয়া, আমার তো এই বছরের সেমিস্টারের টাকাটা দেওয়া হয়নি আর কি। যদি সেমিস্টারের টাকাটা না দাও তাহলে কিন্তু আমার একটা বছর পিছিয়ে যাবে। তুমি যেভাবে পারো সেমিস্টারের টাকাটা কিন্তু ম্যানেজ করে আমাকে এই বছরে দিয়ে দিও, ঠিক আছে? আরে বোকা, তুই এইসব নিয়ে এত চিন্তা করিস কিসের জন্য বলতো? আমি তোকে কতবার বলেছি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবি না। আচ্ছা তুই একমাত্র আমার আদরের ছোট ভাই। শোন, সময় মতো তুই তো টাকা পেয়ে যাবি, তুই শুধু মন দিয়ে পড়াশোনা কর, ঠিক আছে? না বাবা, এই যে ভাইয়া তোমার শরবত, শরবতটা খাও, তোমার ভালো লাগবে। ভাইয়া শোনো না, তোমার সাথে আমার কথা আছে। আমার না একটা ড্রেস অনেক পছন্দ হয়েছে, বেশি দাম না, ওই মাত্র 12,000 টাকা। তুমি আমাকে ড্রেসটা কিনে দাও না প্লিজ ভাইয়া, প্লিজ। ঠিক আছে, চিন্তা করিস না, আমি তোর ড্রেসটা নিয়ে দেবো, কোনো চিন্তা করবি, ঠিক আছে? আচ্ছা বাবা শোন না, আমি তো রিটায়ার্ড হয়েছি অনেক বছর। রিটায়ার্ড মানে কি মরা ঘোরা, জানিস তো এলাকায় যারা আছে বন্ধু বান্ধব তাদের সাথে একটু আড্ডা টাড্ডা দেই, একটু বসি চাটা খাই। এই তুমি চুপ করো, বন্ধু বান্ধব কি রাখতা? হ্যাঁ, কোনো আড্ডা নাই। ফুস করুন। ঠিক আছে, আমি এটা দিয়ে দেবো বাবা। ঠিক আছে। ঠিক আছে। বাজান, ও বাজান, তুই তো জানোস আমি স্বর্ণ অনেক পছন্দ করি। আমার না নেকলেস একটা পছন্দ হয়েছে। বাজান তুই না বেতন পাই আমার একটা নেকলেস কিনে দিস। আচ্ছা তোমরা সবাই এত চিন্তা করো কেন বলো তো? হ্যাঁ, আচ্ছা আমি যা ইনকাম করি এই টাকার অধিকার তো তোমাদেরই প্রথম, নাকি? তোমরা আমার রক্ত, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন। আমি যা ইনকাম করবো সব তো তোমাদের পিছনেই ঢালবো, নাকি? শোনো, তোমাদের যখন যা যা কিছু লাগবে তোমরা যদি মুখে বলতে তোমাদের বাদে, তাহলে তোমরা আমাকে কাজ করবে, মেসেঞ্জারে টেক্সট করে দিবে, তাইলে তো হয়ে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি অফিসে যাই। ঠিক আছে বাবা, সাবধানে যাইস বাবা। সাবধানে যাস বাবা। আল্লাহ, ঠিক আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কি সুন্দর ভাতে তুমি না খুব বেশি করো, বুঝতে পারছো? খুব বেশি করো। আমি বেশি করি না, এখন তুমি এগুলা গিলো। তুমি কিলো তুমি। সেই ঝগড়া ঝগড়া। আরে আমি বলে খালি ঝগড়া করিস, যত সব। যাই হোক, নিজের কাজটা নিজেকে করে খেতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, তোমার সাথে একটু কথা ছিল। বল, কি বলবি? ওই যে আমি আমার বন্ধু রাব্বি, ওর সাথে চাকরির বিষয় নিয়ে কথা বলেছিলাম। ও বললো যে চাকরিটা একদম কনফার্ম হয়ে গেছে। কি বলিস, চাকরি হয়ে গেছে? না, চাকরি এখনো কনফার্ম হয়নি আসলে। হয়ে গেছে বলতে মানে ও যদি বলে তাহলে কাজটা হয়ে যাবে, কিন্তু এর জন্য 50,000 টাকা লাগবে। তাই বলছিলাম 50,000 টাকা যদি ম্যানেজ করে দিতে। টাকা দরকার তো তুই জোগাড় কর, আমাদের বলছিস কেন?
না না বাবা, আমি তো জানি তুমি এখন চাকরি বাকরি নেই, তুমি রিটায়ার করেছো। তোমার কাছে তো আমি আসলে দাবিটা করছি না, আমার দাবি ছিল ছোট ভাইয়ের কাছে। ছোট ভাই, তুই তো এখন চাকরি বাকরি করছিস, ভালো একটা স্যালারিও পাচ্ছিস, তাই ভাবলাম তুই তো চাইলে আমাকে অনায়াসে 50,000 টাকা দিতেই পারিস, তাই না? আরে আশ্চর্য, আমি এখন টাকা পয়সা কোথায় পাবো? সবেমাত্র কয়েকদিন হয়েছে আমি চাকরিতে জয়েন করেছি, এর মধ্যে পুরো পরিবারটা আমাকে সামলাতে হচ্ছে। ছোট বোনের লেখাপড়ার খরচ, মায়ের খরচ, বাবার খরচ, তোকেও তো আমার হাত খরচ দিতে হচ্ছে। এর মধ্যে আমি টাকা কোথায় পাবো? আমার কাছে এখন টাকা পয়সা নাই। আচ্ছা মাহিব বোন, আমি তো ওই যে তোকে একটা স্বর্ণের চেন বানিয়ে দিয়েছিলাম না, তাই তো 1 লাখ টাকার মতো লেগেছিল। তো ভাবছিলাম এই সময় যদি আমার চাকরিটা হয়ে যায়, চাকরি কিন্তু স্যালারিটা খুবই ভালো, 1.5 লক্ষ টাকা স্যালারি পাবো পার মান্থ। আমি তোকে কিন্তু অনায়াসে আরেকটা চেন বানিয়ে দিতে পারবো, তাই বলছিলাম ওটা যদি বিক্রি করে দিতি। ভাইয়া তুমি কি বলো এই সমস্ত? হ্যাঁ, আসলে না তোমার কথাই হয় না। একটা চেইন বানাই দিছো, সেটা এখন বলতেছো তোমাকে দিয়ে দিতে। আরে এই চেইনটা আমার ফ্রেন্ড সার্কেল দেখছে না, আত্মীয় স্বজন দেখছে না, এখন যদি আমি খালি গলায় থাকি তাহলে কি বলবে? অমুকের ভাই তো নিঃস্ব হয়ে গেছে, মাহিতার গলার চেইন বিক্রি করে তারপর তাকে দিছে হাত খরচ চালানোর জন্য। আর তাছাড়া তোমার চাকরি হবে না হবে তারও তো শিওরিটি নেই, তাই না? আর শোনো, আমি চেন টেন বিক্রি করে দিতে পারবো না, তুমি অন্য ব্যবস্থা করো, তো অন্য ব্যবস্থা করো। এই, ও তো ঠিকই কইছে, ওর গলার চেন বিক্রি করে তোরে দিব না, তোর ব্যবস্থা না তুই করে লো। ও তো ঠিকই কইছে। না না ঠিক আছে, আমি বুঝতে পারতেছি তোমরা কি বলতে চাচ্ছ, সমস্যা নেই, ঠিক আছে। কি যে করেছিল এটা নিয়ে। নে বাবা খা, তোর তো আজকে অফিসের প্রথম দিন, তাই তোর জন্য পাবদা মাছের ঝোল করেছি। তুই তো আবার বাইরের খাবার খাইতে পারস না, দুপুরে কোথাও না কোথায় খাস। শোন, এই যাওয়ার সময় তোর জন্য টিফিন বক্সে করে আমি ওই যে গরুর মাংসের কালো ভুনা রাখছি, সাথে কিন্তু 2টা ডিম সিদ্ধ রাখছি। তুই ঠিক মতো খাবি বাবা, ঠিক মতো না খেলে অফিসটা কেমনে করবি বল? তোর কিন্তু অনেক বড় চাকরি, অনেক দায়িত্ব তোর উপরে, চাকরি ঠিক মতো করতে হইব। তোর খা, পেটটা ভরে ভাত খা বাবা। মা, তাহলে আমি একটা কাজ করি, ভাইয়ের জন্য অরেঞ্জ জুস বানিয়ে দেই, তাহলে শরীরে অনেক শক্তি পাবে, সারাদিন সেইভাবে কাজ করতে পারবে, কোনো ক্লান্তি হবে না। কি বলো ভাইয়া? যাক, বানিয়ে নিয়ে। হ, তুই যা, তাড়াতাড়ি যা, জুসটা বানিয়ে নিয়ে আয়। আর টিফিন বক্সে কিন্তু খাবারটা ভরতে একদম ভুল করবি না। মা তুমি কোনো টেনশন করো না, আমি ভাইয়ার জন্য টিফিন বক্সে কালাবো না, 2টা ডিম শুদ্ধ দিয়ে দিচ্ছি। ভাইয়া শোন না, তোমার সাথে আমার কথা আছে। তুমি কিন্তু স্যালারি পেয়ে আমাকে একটা আইফোন কিনে দিবে। তুমি তো জানো আমার সব ফ্রেন্ড আইফোন চালায়, আমার হাতে একটা আইফোন নাই, আমি একটু নর্মাল ফোন চালাই, আমার না ভালো লাগে না। প্লিজ ভাইয়া তুমি আমাকে ফোনটা কিনে দিও। আচ্ছা বাবা, একটু শোন না। শোন বাবা, তুই তো জানোস আমি স্বর্ণের বালা অনেক পছন্দ করি। দেখ এটা না চিকন হয়ে গেছে, তুই না এই মাসে প্রথম বেতন পাই আমার জন্য মোটা দেখে একজোড়া বালা কিনে দিবি, ঠিক আছে বাবা? আমার কথাটা শোন না, আমি তো এখন রিটায়ার্ড, আমার যা টাকা পয়সা আছে সব তো ব্যাংকে আছে, এখন তো হাত খালি। আর জানিস তো আমি এলাকায় আমার যারা আছে সহপাঠী, তাদের সাথে আড্ডা টাড্ডা দিই, একটু টাকা পয়সা তো দরকার। তুই কিন্তু আমাকে একটু প্রতি মাসে একটু হাত খরচ দিবি বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাদের সব আবদার পূরণ করব। সবেমাত্র তো চাকরিটা পেলাম, ভার্সিটি হলো কিছুদিন শেষ করেছি, এতদিন তো তোমাদের আবদার পূরণ করতে পারিনি, এখন যেহেতু চাকরিটা পেয়েছি তোমাদের সবার আবদার আমি পূরণ করব। হ বাবা, আমি তো সব সময় চাইছি তোর বড় একটা চাকরি হোক, তুই অনেক টাকা বেতন পা, তা আমি কিন্তু সব সময় চাইছি। আমি তোর লেগে অনেক দোয়া করি বাবা। কেমন হয়েছে তরকারিটা? ভালো। ছোট ভাইয়ের চাকরি হয়েছে, সবাই কত খুশি, তাকে নিয়ে কত আত্মহারা, কত মাতামাতি, অথচ ভাইটার চাকরি হয়েছে, সেটার জন্য যে আমি খুশি হব সেটা করতে পারছি না, কারণ আমি তো বেকার, তাই ভাইয়ের খুশিতে নিজেকে ততটা খুশি করতে পারছি না। ভাইয়া দেখো তো তোমার কিসে একটা খাম আসছে। কিসের খাম আসছে? জবের জন্য এক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, ওটারই
অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। মানে কি তুমি জব পেয়ে গেছো? জবটা হয়ে গেছে, পার মান্থ 2 লাখ টাকা স্যালারি। ও মাই গড, 2 লাখ টাকা! মা, বাবা, ভাইয়া কোথায় আছো তোমরা? এদিকে আসো তাড়াতাড়ি। কি হইছে? বলি কেন? আরে কি হয়নি তাই বলো। জলদি বল। জানো বাবা, ভাইয়ার জব হয়ে গেছে, পার মান্থ 2 লাখ টাকা স্যালারি। 2 লাখ? শ্রী বাবা, এই বাবা, কোথায় যাচ্ছিস? দাঁড়া এখানে, তোর ভাইয়ার চাকরি হয়ে গেছে, 2 লক্ষ টাকা বেতন। 2 লাখ টাকা স্যালারি? বাহ, তাহলে তো ভালোই হলো, আমার মাথা থেকে একটু চাপটা কমে গেল, তাই না? এখন 2 ভাই মিলে এখন পরিবারের সংসারে হাল ধরবো। ভাইয়া, আমার না একটা ছোট্ট ইচ্ছা আছে, আমি না একটা R15 গাড়ি কিনবো। 2 লাখ টাকা আমি জমিয়েছি, আর বাকি টাকাটা তুমি চাকরি পাওয়ার পর যদি আমাকে দিয়ে দাও, তাহলে কিন্তু আমি আমার শখটা পূরণ করতে পারি ভাইয়া। আরে তুই এভাবে হাসছিস কেন? এখন উন্মাদের মতো কেন হাসছিস বল আমাদের। কি রে বাবা, তোর তোর কি হয়েছে? তুই পাগল মতো করতেছিস কেন? আরে হাসবে না, ভাইয়ের তো এটা খুশির হাসি, নতুন একটা জব পেয়েছে, 2 লাখ টাকা স্যালারি, হাসবে না তো কে হাসবে? আরে আমরাও হাসি। আরে না 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 না। আমি আমি জব পাওয়ার জন্য আসতেছি না, আমি আসতেছি কেন জানো? আমি আসতেছি সময়ের সাথে সাথে তোমাদের পরিবর্তন দেখি। মানুষ কতটা পরিবর্তনশীল, তাই না? যখন মানুষের স্বার্থ থাকে তখন তখন মানুষের কাছে কত আবদার, কত ভালোবাসা, কত আপ্যায়ন, কত খাতিরদারি করে। আর যখন খারাপ সময় থাকে ঠিক তার উল্টো। কেন এমন হয় বাবা? কেন এমন হয় মা? আচ্ছা, তোমরা তো আমার পিতা, আমার মাতা, আমি তোমাদের সন্তান, তাই না? তোমরা কি সন্তান জন্ম দিয়েছো কি টাকার মেশিন মনে করে? নাকি তোমরা এটাই ভাবো যে ছেলে সন্তান জন্ম দিয়েছি শুধুমাত্র প্রতি মাসে মাসে টাকা ইনকাম করবে, বাবা মাকে দিবে, সংসার চালাবে, এই সব কিছু? আরে বাবা, আমরা ছেলে মানুষ, আমরা কোনো মেশিন না। আমাদের খারাপ সময় আসবে, ভালো সময় আসবে, চাকরি থাকবে, চাকরি থাকবে না, এর মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমার পুরো পরিবার আমাকে কখনো সাপোর্ট করবে না। আমার কাছে যখন টাকা ছিল তখন সবার আবদার আমি পূরণ করেছি, সবার। কিন্তু যখন আমি চাকরির জন্য বললাম আমার 50,000 টাকা লাগবে, তোর কাছে তোর ভাইকে দেওয়ার মতো টাকা ছিল না ভাই। অথচ তুই 2 লাখ টাকা জমিয়ে ফেলেছিস, আরো কিছু টাকা চাচ্ছিস আমার চাকরিটা হয়ে গেছে এই জন্য। লজ্জা করলো না? একটা বারের জন্য বিবেকে বাঁধলো না? তোদের এই ভাই তোদের জন্য কি করেনি? আর তোকে কি বলবো, তোকে আমার বলার কোনো কিছুই নেই। আসলে ভালোবাসা অন্তর থেকে নেওয়া উচিত। আমি ভেবেছিলাম যে আমার ভাই, আমার বোন আমার বিপদের সময় আমার ঢাল হয়ে দাঁড়াবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। আমি এমন কিছু তোমাদের কাছে চাইনি যেটা তোমরা আমাকে দিতে পারতে না। আমি তোদের কথাও দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। তোমরা কখনোই আমার কোনো কথা শোনোনি। আমার চাকরি ছিল না বলে আমাকে আমাকে ঠিক মতো খেতে পর্যন্ত তোমরা দেওয়ানি। কাউকে কোনো হুকুম করলে তোমরা মুখের উপর আমাকে জবাব দিয়েছো, কিন্তু একটা বার আমার অনুভূতিকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করো। এই পৃথিবীতে টাকাই সব। টাকা যখন একটা পুরুষের কাছে থাকবে তখন সে মহাপুরুষ, আর যখন তার কাছে থাকবে না তখন ওই টিস্যুর মতো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে। এটাই হচ্ছে কঠিন বাস্তবতা। মা, বাবা, তোমরা চাইলে তো আমি যে টাকাগুলো দিয়েছিলাম সেগুলো জমি আমার বিপদের সময় আমার পাশে থাকতে পারতে। কই, সেটা তো তোমরা করোনি। একটা বারের জন্য কখনো চিন্তা করেছো আমার সন্তানের যদি কোনো কিছু হয়ে যায়, আমার সন্তানের যদি কোনো বিপদে পড়ে, তাহলে সর্বপ্রথম কে এগিয়ে আসবে? মা, বাবা, আমার পরিবারের লোকজন। কিন্তু আমি কাউকে পাশে পাইনি। আর যেই আজকে দেখেছো আমার আমার 2 লাখ টাকা স্যালারি জব হয়েছে, তখনই তোমাদের রূপটা কিভাবে গিরগিটের মতো পরিবর্তন করে ফেললে আমি জাস্ট কল্পনা করতে পারছি না। আমার পরিবার আমার পাশে নেই, অথচ এখন আমার চাকরি হয়েছে, আমি অনেক টাকা পাবো, এই জন্য আমার পরিবারের লোকজন খুশিতে আত্মহারা। সবার আবদার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কিন্তু কিছুদিন আগেও তোমাদের কোনো আবদার ছিল না, ছিল শুধু দুর্ব্যবহার আমার সাথে, কারণ তখন আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। শোনো, তোমাদের একটা কথা বলি, টাকাই যদি পৃথিবীর সবকিছু হতো তাহলে সম্পর্ক কোনো মাইনে রাখতো না। তোমরা যদি সেই দুঃসময় আমাকে একটু সাপোর্ট করতে, সেটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল। তোমাদের কাছ থেকে আমি সেটা পাইনি। তবে হ্যাঁ,
আমি আমার পরিবারের সাথে এমনটা কখনোই করব না যা তোমরা আমাকে দিয়েছো। যাই হোক, আশা করছি আজকের পর থেকে তোমাদের সবারই বুদ্ধি জ্ঞান সবকিছু বৃদ্ধি পাবে। তবে আমি আগে যেমনটা ছিলাম এখনো ঠিক তেমনটাই থাকবো তোমাদের জন্য।